হ্যালো বন্ধুরা, আর আজকে একটা কচুর শাকের রেসিপি শেয়ার করছি। নারকেল দিয়ে আজকে কচুর শাকটা করব। আর প্রথমে দেখো, আমি ছোলাটা ভেজাতে আগের দিন ভুলে গেছি, তাই কচুর সঙ্গে ছোলাটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এবার তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম, সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন মানে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা। তারপরে কচুর শাকটা দিয়ে দিয়েছি, ছোলা দিয়েছি আর নারকেল দিয়েছি। আর নারকেলটা খুব কচি তো দারুণ খেতে হয়েছিল। আর দেখো, এখন জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কা চিড়ে। এবার ভালো করে নাড়বো, যেহেতু নিরামিষভাবে করব, কোনো রসুন পেঁয়াজ দিচ্ছি না। এবার ভালো করে নেড়ে নামানোর আগে একটু ঘি আর একটু চিনি দেবে, দুর্দান্ত খেতে লাগে। আমি এভাবেই রান্নাটা করেছিলাম, তোমরা একবার ট্রাই করো, তারপরে আমাকে জানিও। দারুণ দারুণ খেতে হয়েছিল। কচুর শাকটা অনেক শুকোতে হয়, একদম শুকিয়ে জলটা ঝরে মানে শুকিয়ে যাবে, তারপরে এটার টেস্টটা হয় ভালো। আর দেখো, এখানে হচ্ছে আমি শুটকি মাছ রান্না করছি আজকে। ডাঁটা, কুমড়ো, পটল আর আলু আর পেঁয়াজ সব সর্ষের তেলে ভালো করে ভেজে, আর মাছটা তো আগের থেকে ভালো করে গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম। মাছটার সঙ্গে একবারে ভেজে জিরের গুঁড়ো দেবো, লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাও, আর হলুদ লবণ। এবার একটু জল দেবো পরিমাণ মতো, যেন সবজিটা সেদ্ধ হয়ে যায়। তারপরে শুকনো শুকনোই রাখবো। এটা দুর্দান্ত খেতে লাগে। যারা শুটকি মাছ পছন্দ করো তারা কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো।